আজ শুক্রবার পয়লা মে বুদ্ধ পূর্ণিমার দিন। আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে, অর্থের আগমন হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা, সমস্ত আপদ বিপদ এবং সংকট দূর হবে। নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব। আপনাদের স্বাগত জানাই অপূর্ব রেজ 2.0 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ বছরের সর্বপ্রথম পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা, যেটি হচ্ছে বৈশাখ মাসের পূর্ণিমা। বন্ধুরা, বৈশাখ মাসকে হিন্দু বর্ষপঞ্জিকার সর্বপ্রথম মাস হিসাবে গণ্য করা হয় এবং এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে নয়, বরং সনাতন ধর্ম অবলম্বীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ। কারণ বুদ্ধদেবকে ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত প্রাতঃকালে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করেন এবং তারপরে দান দক্ষিণা করেন, মন্দির দর্শন করেন এবং এই দিন বাড়িতে নিত্য পূজাটি অবশ্যই একটু বিশেষভাবে দেওয়া হয়ে থাকে। এই দিন গৃহস্থ বাড়িতে নারায়ণ ভগবান এবং মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা অর্চনা হয়। এবং বন্ধুরা, পূজা অর্চনার সাথে সাথে যদি আপনারা এই বিশেষ উপায়টি করতে পারেন, তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ আপনারা পাবেন। এই পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসের পূর্ণিমা এবং এটি বছরের সর্বপ্রথম পূর্ণিমা। আর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে যদি আপনারা এই উপায়টি করতে পারেন, অর্থাৎ বৈশাখী পূর্ণিমা তিথিতে যদি আপনারা এই উপায়টি করতে পারেন, তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে এবং কোনো সংকট আপনার পরিবারকে স্পর্শও করতে পারবে না। বিশেষ করে আপনার পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধির কোনো অভাব সারা বছর থাকবে না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, এই ভিডিওটিকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে দেবেন। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। বুদ্ধ পূর্ণিমা তিথি পড়েছে আজ পয়লা মে, 17ই বৈশাখ, শুক্রবার। পূর্ণিমা তিথি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার রাত্রি 8টা 29 মিনিটে, যা থাকবে আজ রাত্রি 9টা 39 মিনিট পর্যন্ত। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আজকের বিশেষ দিনে আপনারা কিভাবে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা আপনারা অবলম্বন করবেন। বন্ধুরা, বছরের প্রথম পূর্ণিমা তিথিতে আপনারা চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে। বিশেষ করে সূর্যোদয়ের আগের ওঠারই নিয়ম, তাই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠেই আপনারা সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন। বন্ধুরা, যদি আপনারা চান যে আপনাদের বাস্তুদোষ দূর হোক এবং ঘরেতে অর্থের আগমন ঘটুক, তাহলে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন। এই দিনে যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অত্যন্ত ভালো। যদি সম্ভব না হয় তাহলে ঘরেতেই স্নান করবেন এবং স্নান হয়ে যাওয়ার পরে সামান্য পরিমাণের গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন এবং শুদ্ধ ও পরিষ্কার বস্ত্র পরবেন এবং আপনাদের জামা কাপড়েও গঙ্গা জল ছিটিয়ে নেবেন। আজ আপনার বাড়ির মুখ্য দরজায় অবশ্যই দেবেন 1 ঘটি গঙ্গা জল এবং স্নানের আগে যেহেতু ঘরবাড়ি পরিষ্কার হয়ে যাবে, তাই সামান্য গঙ্গা জল ঘরেতেও ছিটিয়ে নেবেন। এরপরে আপনি শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুর ঘরে এসে আপনারা যেভাবে মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করেন সেইভাবেই আপনি মা লক্ষ্মীর পুজো করে নেবেন। মা লক্ষ্মীর জন্য সেই দিনে অবশ্যই একটি ফুলের মালা নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করবেন এবং আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। মা লক্ষ্মীকে আজকের দিনে অবশ্যই হলুদ রঙের ফুল এবং একটি পদ্ম ফুল অর্পণ করার চেষ্টা করবেন। মা লক্ষ্মী হলো পদ্মাসনা, তাই মা লক্ষ্মীকে অবশ্যই পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন। আর একটি লাল রঙের ওড়না মাকে পরিয়ে দেবেন, মাকে সিঁদুর পরিয়ে দেবেন এবং সিঁদুরের স্থান থেকে আপনি নিজেও একটু সিঁদুর নিয়ে নেবেন। এবার মা লক্ষ্মীর চরণের কাছে একটি নিখুঁত বা অক্ষত পান নিবেদন করবেন। দেখবেন যেন পানটি ছেঁড়া ফাটা না হয় এবং পানটির মধ্যে যেন কোনো ফুটো না থাকে এবং পানটি যেন বোটা সমেত থাকে। সেই পানটির ওপর একটি সিঁদুরের তিলক করবেন এবং তার উপর দেবেন একটি সুপারি। সুপারিটির ওপরও একটি সিঁদুরের তিলক দিয়ে দেবেন এবং সেই পান সুপারির ওপরে একটি 16 আনা বা 1 টাকার কয়েন
আপনারা অবশ্যই দেবেন। তবে দেখবেন বন্ধুরা যেন সেই 1 টাকার কয়েনটি বাজার চলতি 1 টাকার কয়েন হয়, অর্থাৎ তার যেন বাজারে মূল্য আছে এমন একটি 1 টাকার কয়েন আপনারা তার মধ্যে দেবেন। তার আগে কয়েনটি ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার জল দিয়ে, তারপর গঙ্গা জল দিয়ে, কারণ সেটি বাজার থেকে এসছে এবং অনেকের হাত হয়ে এসেছে, সেজন্য সেটিকে শুদ্ধ করে নেবেন। এবং কয়েনটির মধ্যেও মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে একটু সিঁদুর তাতে দিয়ে দেবেন। বন্ধুরা পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যাতে মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন। তাই কিন্তু বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করতে একদমই ভুলবেন না। এবং বন্ধুরা যেহেতু বছরের এটি প্রথম পূর্ণিমা তিথি, তাই এই তিথিটিতে অবশ্যই পান এবং সুপারি এবং তাতে সামান্য পরিমাণের আতপ চাল দিতে পারেন, তাহলে তা অত্যন্ত ভালো হবে। এবং তার উপর দেবেন একটি 1 টাকার কয়েন অর্থাৎ 16 আনা। সমস্ত সামগ্রীর ওপর আপনারা সিঁদুরের তিলক করে দেবেন। এরপর যেভাবে আপনি প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো করেন, ঠিক সেইভাবেই পুজো করে নেবেন। মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। এরপর একটি পিতলের ঘট নিয়ে তাতে একটি আম্রপল্লব নিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন। কিছুক্ষণ পরে আপনার সমস্ত পুজো হয়ে গেলে তারপর আপনি আপনার ঠাকুর ঘর ছেড়ে চলে যাবেন এবং কিছুক্ষণ পরে এসে আপনি মায়ের সামনে যা যা ভোগ নিবেদন করেছেন সেই সমস্ত কিছু সরিয়ে নেবেন, অর্থাৎ প্রসাদ তুলে নেবেন। এরপরে আপনাকে সন্ধেবেলায় সেই কাজটি করতে হবে। আপনি সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিতে আসবেন তখন আপনারা পারলে অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন। এরপর প্রদীপ ধূপকাঠি ইত্যাদি সমস্ত কিছু ধরিয়ে যখন সন্ধে দেবেন তখন আপনি পারলে অবশ্যই মা লক্ষ্মীর সামনে পাঁচালী পাঠ করবেন। আর যদি পাঁচালী পাঠ করেন তাহলে অবশ্যই হাতে দুব বানিয়ে পাঠ করবেন। পাঁচালী পাঠ করা হয়ে গেলে যখন আপনি ঠাকুর ঘর ছাড়বেন তখন ঠাকুরের চরণে আপনি সকালবেলায় যে ফুলগুলো নিবেদন করেছিলেন সেই সমস্ত ফুলগুলিকে কিন্তু সরিয়ে নেবেন, কারণ রাত্রিবেলায় কিন্তু অবশ্যই ঠাকুর ঘরে কোনো সকালে শুকনো ফুল রাখা একেবারেই উচিত নয়, কারণ তখন কিন্তু ঠাকুরদের শয়ন দেওয়া হচ্ছে। সেই কারণে সমস্ত ফুলগুলি সরিয়ে নেবেন। মা লক্ষ্মীর চরণ থেকে আপনারা সমস্ত ফুল সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর চরণে আপনি যেই পানটি নিবেদন করেছিলেন সেই পানটিকে আপনারা তুলে নেবেন, কারণ পানটি ততক্ষণে নিশ্চয়ই শুকিয়ে গেছে। কিন্তু সুপারি 1 টাকার কয়েন এবং অক্ষত আতপ চাল যেগুলি আপনি নিবেদন করেছিলেন সেই সমস্ত কিছু আপনি আপনার ডান হাতের মুঠোতে নিয়ে নেবেন। তারপর আপনার সন্ধে দেখানো হয়ে গেলে, অর্থাৎ সারা ঘরে ধূপ দেখানো হয়ে গেলে, প্রদীপ দেখানো হয়ে গেলে আপনি তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং তারপরে আপনার হাতের মুঠোয় যে জিনিসগুলো রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনার রান্নাঘরে যে চালের পাত্রটি আছে তার মধ্যে সেই সমস্ত জিনিসগুলো অত্যন্ত ভালোভাবে দিয়ে দেবেন। গৃহস্থ বাড়িতে আগেকার দিনে গ্রাম বাংলার দিকে সমস্ত বাড়িতে একটি করে ধানের গোলা থাকতো, আর সেই ধান দিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হতো। ধানের গোলাতে মা লক্ষ্মীর পুজো করা হতো। তাই এই পূর্ণিমা তিথিতে ধানের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই আপনাদের এই কাজটি করতে হবে আপনার বাড়ির চালের পাত্রে। এখন হয়তো আপনাদের বাড়িতে আর ধানের গোলা নেই, কিন্তু চালের পাত্র তো অবশ্যই আছে। তাই আপনারা চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই 1 টাকার কয়েনটি রেখে দেবেন। তবে বলে রাখি বন্ধুরা, যিনি আপনার বাড়ির আয়কর্তা তিনি যদি উপস্থিত থাকেন তাহলে মা লক্ষ্মীর চরণ থেকে সেই 1 টাকার কয়েনটি নিয়ে এসে তার মাথায় অবশ্যই ঠেকিয়ে দেবেন। তারপর আপনি আপনার নিজের মাথায় ঠেকাবেন, তারপরেই চালের পাত্রে রেখে দেবেন। বন্ধুরা এই কাজটি আপনারা গোপনে করবেন, অর্থাৎ লোকচক্ষুর আড়ালে। আর যখন এই কাজটি করবেন অর্থাৎ সন্ধেবেলায়, তখন রান্নাঘর যেন পরিষ্কার থাকে। রান্নাঘরে আজকের দিনে কোনো রকমের আমিষ জাতীয় জিনিস ঢোকাবেন না। এবং বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন রান্নাঘরে যেন কোনো প্রকারের এঁটো বাসন না থাকে। অনেক বাড়িতে রান্নাঘরে এঁটো বাসনপত্র বেশিয়ে জমিয়ে রাখা হয়, এর ফলে কিন্তু বাড়িতে ভীষণভাবে নেতিবাচক শক্তি বেড়ে যায় এবং যেখানে এটি বাড়ে সেখানে রোগ জ্বালা যন্ত্রণা বাড়ে এবং অর্থ অপচয় বাড়ে। তাই বন্ধুরা রান্নাঘরের বেসিনে এঁটো বাসন জমিয়ে রাখবেন না, তৎক্ষণাৎ সেগুলিকে পরিষ্কার করে নেবেন যাতে কোনো কিছু দিয়ে কোনো রকমের নেগেটিভ এনার্জি বের না হয়। তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে দিন। আর বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। এবং বন্ধুরা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কলে সেট করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা দুর্গা।